আজকে ডিম দিয়ে লাউ রান্না করব। এখন তো গরম চলে আসছে, তাই কিন্তু লাউ ঠান্ডা তরকারি, তাই খেতে ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাউ রান্না করব, আর এই লাউটা ছিল খুবই কচি। লাউ সচরাচর খাওয়াই হয় না, কিন্তু মাঝে মাঝে যখন রান্না করি খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে রান্না করতে বললো, লাউয়ের মধ্যে ডিম ভেঙে দিয়ে রান্না করতে বলছে মা। কিন্তু ওইভাবে রান্না করলে ডিমের গন্ধ লাগে, আমি খেতে পারি না। তাই একটু বুদ্ধি করে আমি ডিমটা ভেজে নিয়ে তারপরে ভাবছি লাউটা রান্না করব। লাউ কিন্তু ডিমের থেকে মাছ দিয়ে ঘাঁটি করলেই ভালো লাগে। তো আমি ঘাঁটি করব, কিন্তু আবার ডিমটা আস্তই রাখবো। আমরা কিন্তু বেশিরভাগ সময় যদি লাউয়ের ঘাঁটি খাই তাহলে কিন্তু মাছ দিয়েই ঘাঁটি করি। কিন্তু আজকে আমি এই সিস্টেমটা নতুন চালু করলাম। ঘাঁটিও করব না, আবার লাউয়ের তরকারিও করব না। আপনারা এইভাবে খান নাকি অবশ্যই জানিয়ে যাবেন। আমার পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। তো লাউয়ের মধ্যে শুধু শুকনা মরিচের গুঁড়া দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। সাথে একটু কাঁচামরিচ দিলে কিন্তু ভালো লাগে। তাই আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। লাউগুলো কষানোর পরে যখন সেদ্ধ হয়ে আসছিল, তখন কিন্তু আমি সব লাউগুলো কিন্তু ভেঙে দিচ্ছিলাম। তারপরে অল্প একটু পানি দেব। বেশি পানি দিলে বেশি ঝোল হলে লাউ খেতে ভালো লাগবে না। একেবারে শুকনা করে রান্না করব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এরপরে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো এই রেসিপিটা হওয়ার পরে ভাবলাম একটু শাকভাজি করি। আমার ছেলের জন্য তো মাঝে মাঝে শাকভাজিটা করি। এইদিকে লাউয়ের তরকারিটা হচ্ছিল, আর আমি কিন্তু ওইদিকে আমি শাকটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি শাকটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নিব। শুধুমাত্র কিন্তু লবণ আর মরিচ দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ করব। এই যে দেখেন, আমার লাউয়ের তরকারিটা কিন্তু একেবারে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে বেগুন ভাজি করব। বেগুন ভাজি করে ভর্তা করব। এভাবে কিন্তু বেগুন ভাজি করে ভর্তা করলে খুবই ভালো লাগে। আমরা কিন্তু বেগুন ভর্তা খেলে বেশিরভাগ সময় এভাবেই খাই। ছোলা রান্না করতে হবে, রমজান মাস। ছোলা পেঁয়াজি এগুলো ছাড়া কিন্তু ইফতারটা চলেই না। তো তারপরে পেঁয়াজি করলাম আর ছোলা রান্না করলাম। আজকে রান্না কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।